ও শুভেন্দু অধিকারী দাদা, বলছি এটা ভারতের পশ্চিমবঙ্গ না, এটা বাংলাদেশ। আপনি মুখ্যমন্ত্রী হয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছেন দাদা? হ্যাঁ, বলছেন হাসিনা ওয়াজেদ নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী। তাকে প্রধানমন্ত্রী হিসেবে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা পাঠিয়ে দেবেন। এটা কোন ধরনের কথা দাদা? আবার বলছেন ভারত থেকে পেঁয়াজ আর আলু না দিলে নাকি আমরা না খেয়ে থাকি। কি অশিক্ষিতের মতো কথাবার্তা! আমার তো বুঝে আসে না দাদা, আপনি কি স্কুলের বারান্দায় কখনো গিয়েছেন? হ্যাঁ, এই ভারতের এই যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে না, মুখ্য না, মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী হয়ে সে কি সব উল্টাপাল্টা কথাবার্তা কইতেছে বাংলাদেশ নিয়ে। ঘটনা কি? এটা ধরে আমার কাছে পাঠিয়ে দিতে পারবা? পশ্চিমবঙ্গের জনগণ, একে ধরে আমার কাছে পাঠিয়ে দাও। তার পোলিও টিকা দিতে হবে তাকে, বুঝেছ? কি সব উল্টাপাল্টা কথাবার্তা কয়। এটা এই ধরনের কথাবার্তা কয় কেন? হ্যাঁ, অশিক্ষিতের দল। যাই হোক, সে কয় ঢাকা থেকে নাকি 3 লাখ রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। রিক্সা নিয়ে নাকি কলকাতা দখল করবে বাংলাদেশ। কি আজব ঘটনা! সে কি কিছু খেয়েছে? আমার খুব জানতে ইচ্ছা করে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, সে আসলে খায় কি? তার খাদ্যাভ্যাস কি? আমার খুব জানতে ইচ্ছা করে। সে কি কি খেয়ে এই ধরনের কথাবার্তা কয়, আমার বুঝে আসে না। কয় বাংলাদেশে নাকি 5টা ড্রোন পাঠায় দিলে বাংলাদেশ নাকি কুতকুত হয়ে যাবে। এটা আমার কেমনে কইলো আমার বুঝে আসে না। এই এই ড্রোন দিয়া বাংলাদেশ নাকি কুতকুত খেলে দিবে। কি সব আজব ঘটনা দেখেছ? এই পশ্চিমবঙ্গের জনগণ, তোমরা তোমাদের এই শুভেন্দু অধিকারী নেতাকে থামাও। সে কি সব উল্টাপাল্টা কথাবার্তা কইতেছে? সে কি লাল পানি খেয়েছে? হ্যাঁ, আমাদের দেশে যদি কোনো ধরনের হামলা হয়, ড্রোন দিয়া যদি হামলা হয়, ওদিকে পাকিস্তান কিন্তু তোমাদেরকে কুত কুত খেলে দিবে। পাকিস্তান কিন্তু উৎপাইতা বসে আছে, বুঝেছ? তোমরা পাকিস্তানের সাথে পারো না, তোমরা চীনের সাথে পারো না, তোমরা বাংলাদেশ একটা দুর্বল দেশের সাথে আইসা কুতকুত খেলতে চাও। ঘটনা কি? হ্যাঁ, কয় শেখ হাসিনা নাকি বাংলাদেশের বর্তমানে বৈধ প্রধানমন্ত্রী, সে পদত্যাগ করে নাই, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ও দাদা, পাঠিয়েন না দাদা, পাঠিয়েন না। শেখ হাসিনাকে যদি বাংলাদেশে পাঠান, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে কুতকুত খেলে দিবে। কি বলো তোমরা? তোমরা কি কুতকুত খেলে দিবা নাকি তাকে প্রধানমন্ত্রী হিসাবে ফুল টুল দিয়া বরণ করে নিবা? যদিও সে স্বৈরাচারী প্রধানমন্ত্রী, 17 বছর কোন রকম ভোট দিতে পারি না। আমার খুব বেদনা হয়। একটা ভোট দিতে পারি নাই, ভোটার হয়েছিলাম ঠিকই, ভোট দিতে পারি নাই। ভোট দিতে গেলেই কয় নৌকায় ভোট দাও। নৌকা ছাড়া অবশ্য কোনো মার্কাও ছিল না, কিছু করার নাই। শুভেন্দু অধিকারী কয় বাংলাদেশে পেঁয়াজ আর আলু যদি না পাঠায়, তাইলে নাকি আমরা না খেয়ে থাকি। আচ্ছা, আমার বুঝে আসে না, সে কি স্কুলের বারান্দায় কখনো যায়নি? আমাদের দেশে কি কৃষক নাই? আমাদের দেশে কি জমি নাই? বাংলাদেশে তো জমির অভাব নাই, কৃষকের অভাব নাই। আমরা নিজেদের ফসল নিজেরা ফলাই, নিজেরা খাই। খাইয়া এরপরে আবার বাহিরের দেশে রপ্তানিও করি। ভারত থেকে আমাদের আনা লাগবে কেন? আমাদের দেশেটা কি মাছি মারে অশিক্ষিত গরিবের দল? আবার সে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে। কিভাবে এই ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কুতকুত খেলে দিয়েছে। মমতা ব্যানার্জি তো একটা ভালো মানুষ ছিল। সে মুসলমানদের পক্ষে কথাবার্তা কইতো। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এই মুসলিম মুসলিম করে মুসলিমদের ভোটে এতদিন সে নির্বাচিত হয়েছিল। এখন দেখতেছি এই শুভেন্দু অধিকারী সে হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোটে সে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে। কিভাবে হইলো আমার বুঝে আসে না। তোমরা জনগণরা, তোমরা কি অতিষ্ঠ হয়ে গেছিলা মমতা ব্যানার্জির ওপর? তোমরা এই এই অশিক্ষিতরা কেমনে মন্ত্রী বানাইলা? কি সব কথাবার্তা কয়। ঢাকা থেকে নাকি 3 লাখ রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখলের জন্য। এই ধরনের কথাবার্তা সে কয়। এই রিক্সা দিয়া কি কোনো দেশ দখল করা যায়? রিক্সা দিয়া কোনো শহর দখল করা সম্ভব? এটা কিভাবে? সে কি সিদ্ধিমিদ্দি খায় নাকি সে মূত্র বিসর্জন খায়? সে আসলে খায় কি? তার খাদ্যাভ্যাস কি? আমার খুব জানতে ইচ্ছা করে। আবার কয় ড্রোন দিয়া বাংলাদেশে হামলা করলে নাকি বাংলাদেশ কুতকুত হয়ে যাবে। এইসব কথাও আমাদের দেখতে হয়, শুনতে হয়। আরে আমাদের কাদের কাকু নাই? আমাদের দেশের উবাইদুল কাদের যদি এখন থাকতো, তাহলে পাল্টা কিছু জবাব দিয়ে দিত। উবাইদুল কাদের তো চলে গিয়েছে। যদিও সে আওয়ামী লীগ করে, আর আওয়ামী লীগকে তো আবার আওয়ামী লীগের তো ফুল ফুটেছে। আওয়ামী লীগ খুশি হয়ে গিয়েছে, শুভেন্দু অধিকারী পাশ করেছে। এখন শুভেন্দু অধিকারী নিজের পাওয়ারের বলে বাংলাদেশে এই যত আওয়ামী লীগ আছে তাদেরকে পুনর্বাসন করে দিবে, তাদেরকে বাংলাদেশে পাঠায় দিবে। তারা আবার রাজনীতিতে ফিরে আসবে, তারা আবার নেতা হয়ে যাবে, প্রধানমন্ত্রী হয়ে যাবে। মন্ত্রী যা আছে সব বিদেশ থেকে সব চলে আসবে। এত এত কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা যে লুটপাট করলো। এত এত যে 24শে জুলাইয়ে কত কত
তরুণ তরুণীদের জান কায়রা নিল। এত এত ছেলে মেয়েকে 24-এর আন্দোলনে আওয়ামী লীগে যে কুতকুত খেলা দিল, সেটার কোনো বিচারও হইল না, কারণ সবগুলো তো পালায়া গেছে। এদের বিচার হবে কিভাবে? এরা সবগুলো যায়া ভারতে যায়া অবস্থান করেছে। কারণ ভারত সরকার ওই যে 1971 সালে নাকি শেখ মুজিবুর রহমানকে সাপোর্ট করেছিল। সাপোর্ট কইরা দেশ স্বাধীন করেছে। কয় আমরা বাংলাদেশ জন্ম দিয়েছি। বাংলাদেশ নাকি শুভেন্দু অধিকারীরা জন্ম দিয়েছে। কি অজানা ঘটনা! আর ৩০ লক্ষ বাংলাদেশের শহীদ হইল কেমনে? আবার কয় শুভেন্দু অধিকারী কয় ১৭,০০০ ভারতীয় সেনা নাকি 1971 সালে জীবন দিয়েছে। ১৭,০০০ না, আপনি ১,০০০ সেনা, ভারতীয় সেনা 1971 সালে জীবন দিয়েছে, ১,০০০ দিয়েছে, এটার একটা প্রমাণ দেন। প্রমাণ দিলে আমরা মাইনা নিমু। আর প্রমাণ টমাণ দিতে পারবে না, এটা মুখের কর কাম কয়া নিছি। তো অশিক্ষিত মন্ত্রী, এটা কেমনে মুখ্যমন্ত্রী হয়েছে আমার বুঝে আসে না। যাই হোক, ভারতে অবশ্য সবই সম্ভব। চাওয়ালা যেখানে প্রধানমন্ত্রী হয়ে যায়, সেখানে একটা মূর্খ লোক, অশিক্ষিত লোক, সে মুখ্যমন্ত্রী হইতেই পারে। কি বলো তোমরা? যাই হোক, তোমাদের কিছু বলার আছে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাও, ওকে?